নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের আমাদের ঘরোয়া রান্নাঘরের রেসিপি হচ্ছে পনির মোমো। পনির মোমো বানাতে যা যা লাগবে সেই জিনিসগুলো, সবজি মশলা সব আমি এখানে গুছিয়ে নিয়েছি। আমি এখানে রসুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, সবজি একটু দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, এই যে রসুনটা দিতেই হবে, আর টমেটো। আর মশলার মধ্যে আমি দিচ্ছি একটু সবজি মশলা, লবণ, চিনি, আর এটা হচ্ছে চাট মশলা। মোট এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাচ্ছি। এবারে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি প্রথমেই পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজের সঙ্গে কুচনো রসুনগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি লঙ্কা কুচিয়ে রেখেছি, কুচনো লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার গাজর আর টমেটোটা লাস্টে দেবো, গাজরগুলো দিয়ে দিলাম। যত গুঁড়ো মশলাগুলো রেখেছি এগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ, চিনি, এই সবজি মশলা আমি জিরে দেইনি, আর একটু চাট মশলা, সব একসাথে দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করব। মশলা দিয়ে সবজিগুলো সব নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 200 গ্রাম পনির নিয়েছি, সবটাই গুঁড়ো করে দিতে হবে। আবার এগুলোকে একটু ভাজা ভাজা করব। এবার একটুখানি নামমাত্র জল দিতে হবে, সেটা খুবই সামান্য জল, 1 টেবিল স্পুন জল দিলাম, কেন পনিরগুলো তো একটু ফ্রিজে থাকে, শক্ত হয়ে থাকে, একটু নরম হবে। এবারে সব মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম নরম হওয়ার জন্যে। পনিরগুলো সব নরম হয়ে গেছে, এবার গুঁড়ো করে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটোটা দেবো। স্টাফিংটা আগে তৈরি করে নিলাম, এরপরে আমি ময়দাটা মাখবো। হয়ে গেল স্টাফিংটা তৈরি। এবার লাস্ট আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার ঢেলে নিচ্ছি, সম্পূর্ণ হয়ে গেছে স্টাফিংটা। দর্শক বন্ধুরা, পনির মোমোর স্টাফিংটা তৈরি করে নিলাম। এবারে আমি ময়দাটা মাখবো। দর্শক বন্ধুরা, এবার আমি ময়দাটা মাখছি। এই মাপের ময়দা নিয়েছি, আর এর মধ্যে আমি 1 টিস্পুন লবণ দিলাম। এবারে আমি এই সম্পূর্ণ ময়দাটাকে মেখে নেব। লবণটা মিশিয়ে নিলাম। দর্শক বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এইরকম একটা সফট ডো তৈরি হবে, খুব হার্ড হবে না। এবার একটু 5 মিনিট আমি রেস্টে রাখবো, এটাকে ঢাকা দিয়ে রাখছি। দর্শক বন্ধুরা, প্রথমে আমি একটা বড় লেচি কেটে, এই ময়দার থেকে একটা বড় লেচি কেটে এটা বানাচ্ছি। এর মধ্যে আমি কেটে কেটে নেব, হ্যাঁ। আর এইরকম ছোটও বানিয়ে দেখাচ্ছি, দুরকমভাবেই আমি করছি। একটু ময়দা ডাস্ট করে করে এটা করতে হবে, খুব পাতলা করে বেলতে হবে। ঠিক এইরকম পাতলা হবে। এবার আমি এই মাপে কেটে কেটে আগে রেখে নিই। আমি প্লেটে এগুলোকে দেখুন কি সুন্দর পাতলা হয়েছে, প্লেটে রেখে নিচ্ছি।
দর্শক বন্ধুরা, আমার পনির মোমো বানানো হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শেপগুলো যে এক একটা এক এক রকম দিয়েছি, এক রকমের সব শেপ নেই। আর আমার এই প্লেটের পরে আর একটা প্লেট হয়েছে কিছুটা, সব মিলিয়ে আমার এতগুলো মোমো হয়েছে। আমি কন্টেনারটা অয়েল ব্রাশ করে নিয়ে বসিয়েছি। এবার এর মধ্যে সাজিয়ে দেবো, জলটা ফুটলে আমি এইভাবে মোমোগুলো এখন সাজিয়ে দেবো। এবারে এটা আমি মোলটা বসিয়ে দিলাম, এখানে 10 মিনিট স্টিম হবে, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আসছি। দর্শক বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, মোমোটা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। ডিমোল্ড করলাম। এবার দর্শক বন্ধুরা, আজকে পনির মোমো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। এইভাবে বানিয়ে খাবেন। নানান রকমভাবে মোমো বানানো যায়। এর আগে আমি একটা ভেজ মোমো দিয়েছি, আজকে পনির মোমো বানালাম। বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি।